পরীক্ষা দিতে গেছে, যাওয়ার আগে হুজুরের বলছে, হুজুর কলমটা পড়িয়ে দিন। কি পড়িয়ে দিন? কলম পড়িয়ে দিন। কোন খেপা বলেছে কলম পড়ালে পরীক্ষায় পাস করে? যে সারা বছর ক্লাস করেনি, সিলেবাস কমপ্লিট করেনি, হোমওয়ার্ক করেনি, বই পড়েনি, পরীক্ষার দিন সকালে ইমাম সাহেবের কলম শুধুমাত্র কলম পড়িয়ে নিলে পাস করবে তো? বলেন হ্যাঁ না কিছুই বলেন? পাস করবে? আগে পড়াশোনা করো, পরীক্ষায় যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাও, সিলেবাসটা কমপ্লিট করে যাও, পাস হলে হতে পারে। পরীক্ষায় কলম পড়ে গিয়ে তুমি লিখলে, মাধ্যমিকের পরীক্ষা দিয়ে আসার সময় বাথরুমে দাঁড়িয়ে পেশাব করে নামাজ কাজা করে চলে আসলে, এই কলম পড়া কাজ হবে? কি বলছেন, কাজ হবে? তাই আমার যুবক বন্ধু যারা এসেছেন, অনুরোধ করছি আজ থেকে তওবা করুন, জীবনে কোনোদিন নাপাক থাকবেন না। মুসলমান কোনোদিন নাপাক থাকতে পারে না। নাপাকের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আজ মুসলমান পাক আর নাপাক কি জিনিস, এই দুটি অনেকে জানে না, অনেকেই জানে না। প্রচুর মানুষ নাপাক অবস্থায় ঘুমাতে যায়। আর আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছিলেন 4টি জিনিস দিয়ে। রাসূলকে কটা? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনার রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এটা সূরা জুমা। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনার রাসূল, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহর সঙ্গে ঝগড়া ঝামেলা আছে নাকি আপনাদের? নাম মুখে নিলে অত লজ্জা কিসে? বলেন তিনি কে? আল্লাহ নয়, আল্লাহ। এই তো ভুল করে বসে 36 বছর নামাজ পড়ছে, কি বলে নিয়ত করছি? আল্লাহু আকবার। কটা ভুল করেছি দেখেছেন? এই যে ভুল করলাম কটা? এক হাতটা এখানে দিলাম, এটা ঠিক হয়েছে তো? এরকম হবে তাই তো? হ্যাঁ এরকম হবে তো? এরকম কিরকম? হাতটা হবে কিবলামুখী, মুখটা হবে কিবলামুখী, কারণ নামাজে যাওয়ার আগে আমি সবকিছু কিবলার দিকে মুখ ঘুরিয়ে দিলাম। আর এটা আমি ইব্রাহিম নবীর কাছ থেকে পেলাম। বললে কোথায় বলো? ইব্রাহিম নবী রাতের আকাশে দেখলো উঠেছে একটা তারা, তিনি মনে করলেন এটাই আমার রব। যখন মনে করলেন রব, কিছুক্ষণ পরে দেখলো আর তারকা নাই। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি। আকাশে যখন তারা দেখলো মিটমিট করে জ্বলছে, তারার সুন্দর আলোতে ইব্রাহিম নবী মনে করলো ওটাই মনে হয় রব। কিছুক্ষণ পরে তারকা যখন অস্তমিত হলো, তারা যখন ডুবে গেল, তারা যখন হাইড হয়ে গেল, আর যখন আকাশে দেখাচ্ছে না, ইব্রাহিম নবী তখন বললেন যে ডুবে যায়, অস্তমিত হয়, লুকিয়ে যায়, সে কোনোদিন আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ বলে। তুমি আল্লাহকে ছেড়ে মাজারে গিয়ে সেজদা দিচ্ছ আর বলছো এখানে কিছু আছে। আমার এলাকায় একটা কবরস্থানে 10 ফুট দূরে দূরে 3টে দিকে ইট দেওয়া আছে। ওই ইট দিয়ার উপরে নেট সিমেন্ট করা আছে। 10 এখানে একটা, ওখানে একটা, আর 10 ফুট 30 ফুট দূরে। আমি কি একটু পা দিলাম, একজন দেখি ছুটে এসেছে, এই মৌলভী সাহেব কি করছো? কেন? বলে জানের কত ক্ষমতা। এই ইটটা অটোমেটিক মাটির ভিতর থেকে উঠেছে। সুবহানাল্লাহ, তো বিশাল ব্যাপার। অটোমেটিক ইট উঠেছে।
তাই বললাম ঠিক আছে, বলে এটা ক্ষমতা কি? বিশাল ক্ষমতা। এই যে তিনটে ইট তিন জায়গায় আছে, এই তিনটে ইটের বিশাল ক্ষমতা। কি ক্ষমতা? বললে এখানে যদি কেউ মান্যত করে, মনের ইচ্ছা পূরণ করার জন্য কেউ আসে, মনের ইচ্ছা পূরণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি শুনছে একবার দেখো, কোনো ব্রেক নাই, জ্ঞান নাই, ক্লাস নাই, আন্দাজে চালাচ্ছে। ইটের কাছে মনের ইচ্ছা পূরণ হয়? তাই বললাম ভাই, ইট যদি সত্যি উঠে থাকে তাহলে একটু ভেঙে দেখি। যদি একা একা উঠে থাকে তাহলে ওটা কোনো কোম্পানির মাল হবে না। আর লোক যদি ওটা গেড়ে দিয়ে থাকে, ইট কোনো কোম্পানির হয় কি হয় না? হয় আকাশ, নয় ভারত, নয় সরস্বতী, হয় কি হয় না? হ্যাঁ, যে কোনো একটা কোম্পানির হয়। তো দেখি মালটা ভেঙে, বলছে না ওটা ভাঙা যাবে না। কিরকম ভণ্ডামি বুঝতে পারছেন? ইব্রাহিম নবী বললেন, রব হবেন যিনি, তিনি তো পালাবে না, আর যিনি পালাবেন তিনি কখনো রব হবে না। যখন চন্দ্র ডুবে, যখন তারকা ডুবে গেল, কিছুক্ষণ পরে তিনি রাতের আকাশে সুন্দর তারকা দেখতে পেল। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। যখন সুন্দর তারকা দেখতে পেল, সুন্দর চাঁদ যখন দেখতে পেল, চাঁদের স্নিগ্ধ আলো গোটা রাতটা যখন অন্ধকার দূর করে আস্তে আস্তে সুন্দর আলো দিল, ইব্রাহিম নবী বললেন, হাদা রব্বি, এটাই হলো আমার রব। সকাল যখন হয়ে গেল, আকাশের চাঁদ যখন অস্তমিত হলো, ইব্রাহিম নবী বলল, তো সেম একই অবস্থা। আগে ছিল তারকা, সেও ডুবে গেল, এখন হলো চাঁদ, সেও মিলিয়ে গেল। তাহলে রব কোথায় গেল বলো? আচ্ছা, যিনি আল্লাহ হবেন বা যিনি মালিক হবেন, তিনি সব সময় থাকবেন না কয়েক বছর থাকবেন? ছিলেন, আছেন, এবং তিনি তো মালিক, তিনি তো আল্লাহ, তিনি তো স্রষ্টা, তিনি তো খালিক, তিনি তো রাজ্জাক, তিনি তো হাইয়্যু, তিনি তো কাইয়্যুম। যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার অসুস্থতা নাই, যিনি লুকিয়ে যান না, যিনি ক্ষমতা কারোর কাছে হ্যান্ড ওভার করেন না। কি গো, আল্লাহ ক্ষমতা 5 বছর আল্লাহর কাছে, 5 বছর অন্য কারোর কাছে, এরকম আছে নাকি? না, তার হাতেই ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতেই রয়েছে ক্ষমতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার হাতেই ক্ষমতা, আর কারো হাতে নাই। যাকে খুশি তাকে ক্ষমতা দেন, আর যাকে খুশি চাপ থেকে এক ধাক্কা মেরে তিনি নামিয়ে দেন। তিনি কে? তিনি আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। বিশাল ক্ষমতা দেখছেন, থাকবে না। যারা ক্ষমতায় বসে গরিবের উপর জুলুম করে, সংখ্যালঘু নির্যাতন করে, মানুষ মারে, দাঙ্গা বাঁধায়, অশান্তি করে, মানুষের রুটি রুজি কেড়ে নেয়, আল্লাহ এদের হাতে ক্ষমতা চিরস্থায়ী। নমরুদ কত পাওয়ারফুল নেতা ছিল নমরুদ, জানেন? ফেরাউন ছিল, বিশাল বড় রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। নেই, থাকবে না, সম্ভব নয়। যারা জুলুম করে, আল্লাহ তাদের একটু বাড়তে দেন, বাড়তে দেন, এমন ধরা ধরবে পালানোর রাস্তা পাবে। চন্দ্র যখন ডুবে গেল, পরদিন সকালে ইব্রাহিম নবী পূর্ব দিগন্তে দেখতে পেল একটা সুন্দর সূর্য উদয় হলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। সূর্য যখন দেখতে পেল, দিনের অন্ধকার দূর হলো, ইব্রাহিম নবী বললেন, এটাই আমার রব। এমন একটা রব, যে রব গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে দিনের মতো আলো এনে দিয়েছে। শুধু রব না, হাদা আকবার, এটাই সবচাইতে বড় রব। সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, তো পুরো অন্ধকার হয়ে গেল। তখন বললেন, সে রবগুলো কোথায় গেল? চাঁদও চলে গেল, তারাও চলে গেল, সূর্য চলে গেল। এবার তিনি চাঁদের থেকে, সূর্যের থেকে, তারকার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে বলল, ইন্নী
ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল, জানেন না, ওয়াল আর হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সকলে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, নিশ্চয়ই আমি সবার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলাম, আর সবার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে ওই আল্লাহর দিকে মুতাআজ্জা হলাম একনিষ্ঠভাবে, যিনি আসমান এবং জমিনের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার রব কে? আল্লাহ। আপনি যখন আল্লাহু আকবার বলেন, নিয়ত করতে শুরু করবেন নামাজে, হাত থাকবে কিবলামুখী, চোখ থাকবে কিবলামুখী, চেহারা থাকবে কিবলামুখী, পা থাকবে কিবলামুখী। সবার থেকে মুখটা, সবার থেকে হাতটা, সবার থেকে সবকিছু ঘুরে গিয়ে আল্লাহর দিকে মুখ করে কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়া সুন্নাত, তাই তো নাকি? সুন্নাত। কিবলার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ বলছেন না সুন্নাত বলছেন? গুলিয়ে যাচ্ছে তো। ফরজ, কিবলার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ। আপনাকে পৃথিবীর কোন শক্তিধর কেউ আছে, পৃথিবীর কারো হাতে ক্ষমতা আছে, কেউ আপনার ক্ষতি করতে পারে, লাভ করতে পারে, আপনার জীবনে কোনো কিছুই করতে পারে, এই বিশ্বাস মন থেকে পুরো ছেড়ে বাদ দিতে হবে। এক আল্লাহর দিকে গোলামের মতো, পাবলিক সার্ভেন্টের মতো, দাসের মতো মালিকের সামনে আল্লাহু আকবার এটা বলে, এই তাকবীর দিয়ে দুনিয়ার সব কাজ থেকে আপনাকে ফারেক হয়ে সব কাজকে কিছুক্ষণের জন্য হারাম করে দিয়ে আল্লাহর জন্য একমুখী রবের সন্তুষ্টির জন্য আল্লাহর সামনে গোলামের মতো দাঁড়িয়ে থাকার নাম হলোই নামাজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। পকেটে মোবাইল বেজে উঠেছে আর নামাজ পড়তে পড়তে ফোনটা বার করে দেখছে, এই কে ফোন করলো রে, কি বুঝলেন? এই হচ্ছে আমাদের নামাজ। নামাজ পড়তে পড়তে দেখছে যে এত দেরি করছে, আমার ট্রেন রয়েছে, কাজে যাবো, এত দেরি করছে কেন? নামাজ পড়ে পড়ে এবার বসেছে, আত্তাহিয়াতু, দরুদ, মাসুরা, তিনটে দোয়া পড়তে হবে, তাই তো নাকি? দোয়া আত্তাহিয়াতু হয়ে গেল, দরুদ শরীফ হয়ে গেল, মাসুরা পড়তে একটু ইমাম সাহেব দেরি করছে, আর ইনি তো হাই স্পিডে পড়ছেন, বসে বসে পিছন থেকে সিগন্যাল দিচ্ছে। কি নামাজ? আপনি ইমামকে পিছন থেকে সিগন্যাল দিচ্ছেন, ইমাম সাহেব এত দেরি করে আপনি সালাম ফিরান কেন? এটা নামাজ না। নামাজে দাঁড়ালেন, আল্লাহর কাছে আপনি এখন গোলাম, আর কোন কাজ নাই। আর কোন কাজ আছে? আর কোন কাজ আছে? তাহলে আমরা নামাজ যখন শুরু করব, দুনিয়ার সমস্ত কাজ থেকে, ব্যস্ততা থেকে, সমস্ত বিজি থেকে একদম সম্পূর্ণ কমপ্লিটলি ফ্রি হয়ে, টেনশন মুক্ত হয়ে, দুনিয়ার সব কাজকে কিছুক্ষণ হোল্ড করে দিয়ে, স্টপ করে দিয়ে আল্লাহু আকবার এটাই বলে গোলামের মতো আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। বলে ওই নামাজ আমাদের মধ্যে থাকলে ওয়াকাফের জন্য আন্দোলন করতে হতো না, এমনি ফেরেশতা চলে আসতে। সুবহানাল্লাহ। বলে কি গো বাবাজিরা, ওই নামাজ আছে? ফজরের সময় মসজিদে গিয়ে দেখি সর্বনাশ, 6 জন মুসাল্লি, দুতলা মসজিদ, 500 লোক নামাজ পড়তে পারে ক্যাপাসিটি, 6টা মুসাল্লি। হারুনের দাদু, সালাউদ্দিন চাচা, মঈনুদ্দিন নানা, জব্বার কাকা, ফক্কার কাকা আর ইউসুফ চাচা, 6 জন। তো যে কজন বসে আছে, দাড়ি, চুল, গোঁফ সব পাকা, একটাও ইয়ং ছেলে না। কি অবস্থা আমাদের মসজিদগুলো আজকে, কি অবস্থা দেখেছেন? দেখেছেন মসজিদগুলো আগের থেকে এখন টাইলস হচ্ছে, তাই তো? টাইলস, পাথর, দামি দামি পাথর। আহা, আগে ছিল ফ্যান, কমিটি বললে এসিয়ান, ফ্যানে চলে। আগে কি ছিল?
আগে ছিল পুরাতন মডেলের ফ্যান, কমিটির ছেলেরা বলল এবার এসি কিনে আন। ফ্যান চলে গেল, এসি চলে এলো, কিন্তু ইমামের ঘরে এসি নাই। ইমাম সিঁড়ির তলায়। ইমাম কোথায়? ইমাম কোথায় থাকে? বলে ঘরে আছে। ইমাম সিঁড়ির তলায় রাতে থাকে। কথা বোঝে না। ইমাম কোথায় থাকে রাত্রেবেলা? সিঁড়ির তলায়। এই 24 ঘন্টা বারাইপুরে একটা প্রোগ্রামে গেলাম, তো আমাকে যেখানে একটু টিফিন করতে দেবে আরাম করে মাথা লেগে গেল। কি হলো হুজুর? বলে তলায় ইমাম থাকে, মানে ইঁদুরের গর্তের মতো। মুসাল্লিরা এসির হাওয়া খাবে 5 মিনিটের জন্য, আর ইমাম গরমের মধ্যে পচবে আলুর মতো। কি কিসের মতো? আলু স্টোরে চলে গেছে, একদম পচা শুরু হয়ে গেছে। এতে লাভ হবে না। মসজিদে এসি বসিয়ে কোনো লাভ নাই। ওই এসির টাকাটা বিক্রি করে, এসি বিক্রি করে টাকাটা যোগ্য ইমাম রেখে পাড়ার ছেলেরা যাতে কোরআন শিখতে পারে, মেয়েরা যাতে কোরআন শিখতে পারে, সবাই যাতে নামাজ পড়তে পারে, সবার বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছে দাও, সবার বাড়িতে বাড়িতে কোরআন পৌঁছে দাও। তখন আর মসজিদে জায়গার অভাব হবে না। বাচ্চা আসবে, বাচ্চার বাপ আসবে, ছোট আসবে, বড় আসবে, সবাই যখন মসজিদ মুখী হবে, পাড়া থেকে ততদিন অপরাধটা আস্তে আস্তে কমে যাবে। বললে এটা তো গল্প, দলিল কি আছে বলো? কোরআন বলছে ওযু করে আমার নিয়ে তবে মসজিদে চলো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা 21 পারা প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের একদম 45 নম্বর আয়াত সূরার নাম আনকাবুত। আল্লাহ বলছেন ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ অপরাধ থেকে, অশ্লীল থেকে, খারাপ থেকে, নোংরা থেকে, সমস্ত খারাপ কাজ, অশ্লীলতা, অপরাধ থেকে নামাজ শুধু বান্দাকে বাঁচাতে পারে। মসজিদের ছাদ হলো, টাইলস হলো, দুতলা বিল্ডিং হলো, সুন্দর রং হলো, কিন্তু মুসাল্লিদের মধ্যে এখনো কোরআন পড়ার লোক পাওয়া যায় না। ইমাম যদি বাড়ি যায়, আজান হয়ে গেছে, ইমাম সাহেব বাড়ি গেছে, কে নামাজ পড়াবে? তুমি যাও, ও যাও, ঠেলাঠেলি করছে। ইস, কি অবস্থা মুসলমানদের মসজিদ! আল্লাহু আকবার! কি হয় কি হয় না? একটা লোক ছুটে এলো, মুখে তার ছিল 6 ইঞ্চি দাড়ি, আর পায়ের হাঁটুর নিচে ছিল একদম বিশাল বড় পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি, হাতে ছিল তসবিহ। সকলে বলছে হুজুর আসছে, হুজুর দাঁড়ান দাঁড়ান হুজুর দাঁড়ান দাঁড়ান। ওর বাড়ি সেই ধনিয়াখালী। ওই এসেছিল বেয়ার বাড়ি। মনে করছে আমি আবার হুজুর হরাম কবে মাদ্রাসায় না পড়ব। কি দাড়ি দেখেছে, পাঞ্জাবি দেখেছে, টুপি দেখেছে, আর হাতে তসবিহ দিয়ে সকলে বলে যাই ওই তো ইমাম সাহেব আসছে, মাল সাহেব আসছে। সে তো পুরো মানে আইয়াম অবাক, ভাবছে আমি কবে হুজুর হলাম? আমি মাদ্রাসায় পড়িনি, আরবি জানি না, কোরআন জানি না, তসবিহ নিয়েছি, দাড়ি নিয়েছি, বলো না। পাড়ার মুসাল্লিরা বলছে আজকে দিনই নামাজ পড়াবে। ও বলছে না বাবা, আমি আলেম টাইম নয়, আমি মাওলানা সাহেব নয়, আমি এমনি। তখন একজন বলছে এই প্রকৃত আলেম, যারা আসল আলেম তারা কোনদিন প্রকাশ করে? এই আলেম, এই হচ্ছে আলেম। এবার আপনাদের কাছে প্রশ্ন করছি, উত্তর দিন। 5টা লোক নামাজ পড়তে গেছে, তার মধ্যে একজন ছেলের মুখে সুন্দর দাড়ি আছে, মাথায় টুপি আছে, ও একটা টি-শার্ট পরেছিল আর একটা প্যান্ট পরেছিল, প্যান্টটা ঠিক গাঁটের উপরে, হারাম নয়, চলবে। সে কোরআন বিশুদ্ধ জানে, নামাজের মাসআলা জানে, কোরআন সহি করে পড়তে পারে। এই ব্যক্তিটা তবে প্যান্ট আর শার্ট পরে আছে। কি বলছি কথা বুঝতে পারছেন? মুখে দাড়িও আছে মাশাআল্লাহ, তার পরনে পাঞ্জাবি নাই, পকেটে কিন্তু তাসবিহ নাই, মাথায় অত বড় পাগড়ি নাই, আর সুন্দর সুন্দর তার অত বড় বড় দাড়ি না, মোটামুটি চলবে। আর একটা লোক আছে যে কোরআন জানে না, ঠিক মতো নামাজের মাসআলা জানে না, ওযু জানে না, গোসল জানে না, তবে দাড়ি টুপি পাঞ্জাবিটা মাশাআল্লাহ খুব সুন্দর রেখেছে। এবার ইমামতি করার জন্য মানুষ কাকে টানবে? জ্ঞান দেখবে? জ্ঞান দেখা যায়? হ্যাঁ, জ্ঞান তো ভিতরের প্যান্টের মতো,
ও থাকা জরুরি, দেখানো জরুরি না। কি জ্ঞান কি দেখানো যায়? দেখানো জিনিস। সকলে বলছে দাড়ি যার আছে, পাঞ্জাবি যার আছে, মাথায় যার টুপি তাকে সামনে দে। আর সামনে যখন দিয়েছে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে ধরবে তো ধরবে, শুরু করেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে কোন সূরা? বিদেশে কি গো বাবাজিরা? রুকুটা হলো, সেজদায় গিয়ে ভাবছে এবার কি দেবো, আর তো কোনো মাল নাই, যা ছিল বলে দিয়েছে। ওই দুটো মুখস্থ, কোন রকমের সূরা নাসটা মুখস্থ করেছে আর সূরা ফাতিহাটা মুখস্থ করেছে। এবার বলুন, যদি কেউ প্রথম রাকাতে সূরা নাস পড়ে, দ্বিতীয় রাকাতে সে কোন সূরাটা পড়বে বলুন? কি গো বাবাজিরা? জেনে বুঝে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আমার জ্ঞান নাই, নো কমেন্টস। মনে থাকবে ইনশাআল্লাহ। তবে বলেছেন আপনারা নিজের মুখ থেকে, এর জন্য আলহামদুলিল্লাহ। যদি কেউ প্রথম রাকাতে সূরা নাস বলে ফেলে, দ্বিতীয় রাকাতে সূরা নাস আবার পুনরায় পড়লে নামাজ অবশ্যই হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে এটা করা ভালো না। টুপি আছে, দাড়ি আছে, কোরআন যার মধ্যে নাই, ও মনে করছে এবার উঠে কোন সূরা পড়বো রে ভাই। সেজদায় গেল, মিনিমাম সুবহানা রাব্বিয়াল আলা, বলে আলা নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা। কি বলতে হয়? এটা হচ্ছে আলার একটা আ'লা, দুটো এক না। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মিনিমাম 3 বার বলে। মুক্তাদিরা দেখছে যে 28 বার হয়ে যাচ্ছে, ওঠে না। কি হলো রে? কত বড় পীর সাহেব, এত লম্বা সাজদা দিচ্ছে। এত বড় মুফতি সাহেব হুজুর পেয়েছি ইমামতিতে যে মাশাআল্লাহ 28 29 বার হয়ে গেল, 1 মিনিট হয়ে গেল, এখনো সিজদায় পড়ে আছে। আহ কি নামাজ, খুশু খুজু। মুয়াজ্জিন সাহেব মাথা ধরে দেখছে মাল নাই। কি হলো? কখন চলে গেছে, আউট হয়ে গেছে। ওর কাছে এটা হাসির কথা বলছি না, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, তাসবিহ আছে, কি নাই? কি নাই বলেন? ঈমান নাই। বলি ঈমান থাকবে? ইলম নাই, কোরআন নাই, জ্ঞান নাই, এক্সপেরিয়েন্স নাই, যোগ্যতা নাই, এবিলিটি নাই, কোয়ালিটি নাই, অযোগ্য। এইজন্য কোরআন জানা ফরজ, কোরআন জানা ফরজ, কোরআন শেখা ফরজ, বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া ফরজ, বাচ্চাদের ড্যান্স শিক্ষা দেওয়া সুন্নাত, বাচ্চাদের ভালো স্কুলে ইংলিশ শিক্ষা দেওয়া ফরজে আইন। তাই তো নাকি বাবা? ইংলিশ থাকবে, সব সাবজেক্ট আপনার সন্তান যেন এক্সপার্ট হয়। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার ছেলেকে বর্তমানে টিকে থাকতে গেলে সমস্ত ভাষা তাকে মাস্ট জানতেই হবে। কিন্তু কোরআন ছাড়া যদি আপনার সন্তানকে আপনি কোরআন বিহীন তাকে জীবন যাপন করার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত দেন, ও এডুকেটেড হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিডিও হবে, আইপিএস হবে, ডব্লিউবিসিএস হবে, কিন্তু তৈরি হবে একটা আস্ত গাধা। আপনি আমাকে গাধা বললেন। গাধা কেন বলেছি জানেন? তার কারণ আছে। গাধা সব বোঝে, কিচ্ছু বোঝে না। গাধার পিঠে যদি বিশাল বড় একটা ডিকশনারি তুলে দেন, গাধা তখন কি মনে করবে? ওটা ডিকশনারি বয়ে নিয়ে যাচ্ছে। গাধার পিঠে চিনির বস্তা তুলে দেন, ওটাই বয়ে নিয়ে চলে যাবে। ওর মধ্যে মিষ্টি কি তিতো কি আছে ভাববেন না। আজ আমাদের সন্তান কি গাধা? পড়াশোনা জানে, অনেক কিছু জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে না। পড়াশোনা জানে সবাই, সাহিত্যিক বিশাল বড় বড় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সব বই সাহিত্য পড়ে নিয়েছে,
হ্যাঁ, আনন্দমঠ পড়ে নিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব বই পড়ে নিয়েছে, কবি কাজী নজরুল ইসলামের সমস্ত লেখা কবিতা সব পড়ে নিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সামগ্রী সব পড়ে নিয়েছে, কিন্তু কোরআনের একটা আয়াত পড়তে পারে না আমার সন্তান। এই আফসোস আমার না? এটা কষ্ট আমার লাগা দরকার নয়? যে কোরআন থেকে শিক্ষা করা ফরজ ছিল, সেই ফরজ কোরআন থেকে আমরা আমাদের সন্তানকে কত দূরে রেখেছি। আপনি বসে বসে ভাবুন, আপনি মারা যাচ্ছেন, আপনার বাবা মারা গেছে, জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব চলুন, হুজুর চলুন, আরেক হুজুর চলুন, ইমাম সাহেব চলে গেছে, আরেকজন দোয়া করছে, আরেকজন কবর খুলছে, আরেকজন কাফন কাটছে। আমার বাড়িতে আমার জানাজার নামাজ আমার সন্তান পড়াবে না, আমার জানাজার নামাজ আমার বাড়িতে আমার ছেলে পড়াবে না, আমার জানাজার নামাজ আমার সন্তান পড়াবে না, আমার মেয়ে পড়াবে না। মেয়ে জানাজার নামাজ পড়বে, তাই তো নাকি? কি গো, মেয়ে কি করবে? মেয়ের কাজটা কি? মেয়ের কাজ হলো, আমার আগে হুজুর বলে গেছে, মেয়ে হচ্ছে বাপের জন্য মিনিমাম দোয়া করবে কোরআন পড়ে, বলি ইনশাআল্লাহ। এমন একটা সন্তান আপনার ঘরে তৈরি করুন যেন সে কোরআন পড়তে পারে, বাপের জানাজা পড়তে পারে, বাপের জন্য হাত তুলে দোয়া করতে পারে, জুমার নামাজ সঠিকভাবে পড়তে পারে, ইভেন ইমাম চলে গেলে মসজিদে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারে। এই সন্তান তৈরি করব ইনশাআল্লাহ। এরকম নেক সন্তান, নেক আওলাদ তৈরি করব, বলি ইনশাআল্লাহ। চলুন সেই আলোচনায় ফিরে যাই। কোন আলোচনা? নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, হাত কিবলামুখী হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হবে না, মনে থাকবে। আর যদি কেউ বলে আল্লাহু আকবার, ওটাও ভুল, ওটা কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। যদি কেউ বলে আল্লাহু আকবার, নামাজ শেষ। আবার যদি কেউ বলে আল্লাহু আকবার, হয়ে গেল, ওটাও শেষ হয়ে গেল। এই জন্য এই ছোট্ট ছোট্ট আরবি গুলো একটু বসে ইমাম সাহেবের কাছে শিখে নেবেন, কোরআন সহি করে কিভাবে পড়তে হয় এটা শিখে নেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মূর্খ জাতির কাছে। শোনাচ্ছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। সুবহানাল্লাহ। 28 পারা সূরা জুমা দ্বিতীয় আয়াতে কোরআন শোনাচ্ছে মূর্খ জাতির কাছে, অশিক্ষিত জাতির কাছে, ইল্লেটারেট জাতির কাছে, যে জাতির কাজ হলো ছাগল চড়ানো, দুম্বা চড়ানো, উট চড়ানো, গাধা ঘোড়া খচ্চর চড়ানো, যাদের কাছে ইউনিভার্সিটি ছিল না, যে জাতির কাছে বিশ্ববিদ্যালয় ছিল না, যে জাতির কাছে কোনো বিদ্যালয় ছিল না, কোনো মক্তব ছিল না, কোনো নার্সারি ছিল না, কোনো কেজি ছিল না, কোনো শিক্ষার ইনস্টিটিউট ছিল না, কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, এমন আইয়ামে জাহেলিয়াত মূর্খ জাতির মধ্য থেকে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের কাছে এমন একজন রাসূলকে পাঠালাম যিনি হলেন জ্ঞানীদের পিতা। সুবহানাল্লাহ বলার দরকার ছিল? থাক, সকালবেলা একবার বলবেন নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের সেই যুগটা ছিল অসভ্য, বর্বর, মূর্খ জাতি। একটা স্কুল বলতে কিছুই ছিল, হ্যাঁ এটাই সত্য। কলেজ নো, ইউনিভার্সিটি ছিল না, কোন শিক্ষার ব্যবস্থাই সেই যুগে ছিল না। এতটা অন্ধকারে নেমে এসেছিল। যে জাতির কাছে শিক্ষা থাকে না, সে জাতির কাছে কিচ্ছু থাকে না। আজ মুসলমানদের পয়সা আছে, পয়সা নেই বলা যাবে না। একটা জমি 2 কাঠা জায়গা মার্কেটের পাশে 12 লাখ টাকা 20 লাখ টাকা বলুন নেওয়ার কাস্টমার মুসলমানদের মধ্যে আছে না? আছে, অবশ্যই আছে। যে জাতি প্রচুর টাকা দিয়ে ঘর করতে পারে, গাড়ি কিনতে পারে, হজে যেতে পারে, জমি কিনতে পারে, কিন্তু সেই জাতি তার সন্তানের শিক্ষার পিছনে 2 লাখ টাকা খরচ করতে পারে না। পাড়ার মসজিদ বানাচ্ছে 30 লাখ টাকা দিয়ে, আর ওই মসজিদের বিরুদ্ধে আইন এনে মসজিদ দখল করার পায়ে তারা চলছে। আমরা 10 লাখ টাকা খরচ করে পাড়া থেকে একটা আইনজীবী তৈরি করতে পারলাম না, একটা বিচারক তৈরি করতে পারলাম না, ও মসজিদ আমার থাকবে?
ও মসজিদে আমার থাকবে বলে মনে হচ্ছে? থাকবে না। মনে রাখবেন, আমাদের মধ্যে পুলিশ দরকার, আমাদের মধ্যে বিডিও দরকার, এসডিও দরকার, আইনজীবী দরকার, ডাক্তার দরকার। বলে কেন ডাক্তার দরকার? 2 সপ্তাহ আগে আপনারা প্রত্যেকে শুনেছেন একটা ডাক্তার, মহিলা ডাক্তার, তিনি ভুল করে বলেই ফেলেছেন, ভুল বা সত্যি সেটা তার ব্যাপার, যে আমি কোনো মুসলিম রোগী দেখি না। এটা শুনেছেন আপনারা? এটা ডাক্তার, ডাক্তার নামের কলঙ্ক এটা। কোন মুসলমান যদি বলে আমি হিন্দু রোগী দেখি না, তার মতো পশু, তার মতো শয়তান একটা হতে পারে না। আপনারা কি বলছেন? ডাক্তারের কোনো ধর্ম নাই। ডাক্তারের একটাই ধর্ম, মানব সেবা করা। ডাক্তারের একটাই ধর্ম, মানুষকে ট্রিটমেন্ট দেওয়া। অসুস্থ মানুষকে চিকিৎসা করে মৃত্যু যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার পাশে বসে চিকিৎসা করে সুস্থতার সঙ্গে বাড়ি ফিরিয়ে দেওয়া। এটা কার ধর্ম? ডাক্তারের। একটা মহিলা গাইনোকোলজিস্ট ডাক্তার, তিনি কিভাবেই বলতে পারলেন যে আমি মুসলিম ডাক্তার দেখি না? এটা বলেছিল না বলেনি? পরে অবশ্য চাপে পড়ে ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে ভুল স্বীকার করে নিয়েছে। এবার আপনি বলুন, আমাদের মধ্যে মুসলিম মহিলাদের, মুসলিম মহিলা ডাক্তার, গাইনোকোলজিস্ট ডাক্তার সংখ্যা বেশি না কম? শুধু কম, ভেরি রেয়ার, পাওয়াই যাবে না। হয়তো হাজারে লাখে একটা। এটা আমাদের দরকার আছে, প্রচুর দরকার আছে। আমরা সেই যুগে ফিরে যাচ্ছি যে যুগে জাহেলিয়াতের যুগ। আরবের জমিনে স্কুল নাই, ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই। অমন একটা যুগে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়ে বলছে, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি এমন মূর্খ জাতির মধ্য থেকে, তাদের মধ্য থেকে একজনকে তাদের কাছে রাসূল করে পাঠালাম। আর যিনি গিয়ে বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি ওই মূর্খ জাতির কাছে গিয়ে আমার পক্ষ থেকে আয়াতগুলি তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। রাসূল এসে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললেন না কেন? যখন নবী শুনবেন, মুহাম্মদ শুনবেন, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হোক অন্তরে হোক এটা বলবেন। আল্লাহ পাক বলছে আমার নবীকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তিনি আগে মানুষকে দাওয়াত দিয়েছেন, কোরআন শুনিয়ে দিয়েছেন। যখন জাতি কোরআন শুনলো, কোরআন শোনার পরে তাদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য পাওয়া গেল। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া জাতির পরিবর্তন সম্ভব না। কি দিয়ে পরিবর্তন করবে? ওই অশিক্ষিত জাতি, ওই আরবের মূর্খ জাতি, যাদের কাজ হলো দুম্বা বকরি চড়ানো, যাদের কাজ হলো উটের রাখালগিরি করা, ওদের কাছে গিয়ে 4টি বিষয় নবী প্রয়োগ করলেন। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে গিয়ে কোরআন শরীফ পড়লেন। আল্লাহ বললেন 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পরিষ্কার ও পরিশুদ্ধ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান জাতির মতো, ইসলামের অনুসারীদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন এন্ড নিট কেউ হতে পারে না যদি সে প্রকৃত মুসলমান হয়। প্রকৃত মুসলমান নখ ছোট হবে, গোঁফ ছোট হবে, দাড়ি সুন্দর শেপ সাইড হবে, চুলগুলো পরিপাটি থাকবে, দিনে 5 বার দাঁত ঘষবে, মেসওয়াক করবে, কুল্লি করবে, নাকে পানি দেবে, হাত ধুইবে, পা ধুইবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, আতর পরবে, কাপড়ের নোংরা জীবাণু থাকবে না, পেশাব করে পানি নেবে, পায়খানা করে পবিত্র হবে, ইস্তিমিলন করার পরে ফরজ গোসল করবে, এবং সাথে সাথে বগলের পশম, নাভির পশম, অবাঞ্ছিত চুলগুলি শরীর থেকে ফেলে দেবে, সে পাক না পাক। যেটা বলেন। আর আমরা কতদিন হয়ে গেল ফরজ গোসল জানে না। ইস, আল্লাহু আকবার। 3 ছেলের বাপ মসজিদে জুমার দিন এসে বসে আছে। ও চাচা, ছেলে মেয়ে কটা? 3টে ছেলে, বিয়ে হয়ে গেছে? বলে নাতিপুতি হয়ে গেছে। গোসলের ফরজ কটা চাচা? কটা হবে? তোমার চাচি বলছিল 5টা। চিন্তা করতে পারছেন? চাচি বলছে 5টা। এই জাতি। আর আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন, নবী তুমি পবিত্র করো। ওরা মদ যেন না খায়, ওরা নাপাক যেন না থাকে, ওরা পেশাব
সব সময় পাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মুসলমান নোংরা জাতি না, কিন্তু আমাদের ব্যবহার আজকে নোংরা জায়গায় নিয়ে গেছে। ট্রেনে উঠে বাসে উঠে মুখে দাড়ি রেখে ফুসফুস ফুসফুস করে হাওয়া ছাড়ছে, বিড়ি খাচ্ছে। ট্রেন থেকে স্টেশনে নামিয়ে এত বড় অসভ্য, মুখে দাড়ি কি করে, কি করেন, মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে সবার সামনে পাবলিক প্লেসে বসে বসে তাস খেলছে। এটা জাতির অপমান না? মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কালকের সন্ধ্যায়, গতকাল আমার বাড়ি যেখানে, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরের রেল স্টেশন, তো মাগরিবের নামাজ পড়ে একটু প্রয়োজনে বাজারে গেল, গিয়ে দেখি, মানে আমি এখনো বিশ্বাস করছি না যেটা কি হতে পারে। পাঞ্জাবি, একদম সাদা পাঞ্জাবি, হাঁটুর নিচে আছে, লুঙ্গি পরে আছে, গোপটা সুন্দর করে ফ্রেশ, আর মুখে এরকম চাপ দাড়ি, দেখলে মনে হবে যেন জিবরাইলের কোনো একটা আত্মীয় হবে, খুব সুন্দর। এবার হঠাৎ চেয়ে দেখি লম্বা লাইনে দাঁড়ানো। কিসের লাইন? আমি জানি ওটা মদের দোকান, লাইসেন্স প্রাপ্ত, সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। দেখি চাচা লাইন ফেলছে, লাইনে আছে, লাইন ফেলতে ফেলতে 3-4 জনের পরে ছিল, এবার চলে আসলো। যেই এলো এবং সাদা মাল, বাংলা না বিয়ার, আল্লাহ জানে কি বুঝলেন, সাদা প্লাস্টিকের এরকম বোতল, কি কাঁচের, আল্লাহ জানে। টুপ করে নিয়ে ঝুপ করে পকেটে ঢুকিয়ে দিলে পট করে চলে গেল। আল্লাহু আকবার। দাড়ি, মাথা, চুল সব সাদা, কমপক্ষে তার 60 থেকে 70 প্লাস বয়স, কমপক্ষে 60-70 বছর বয়স। এইরকম লোক মুখে দাড়ি রেখে মদের দোকান থেকে প্রকাশ্য মদ খাচ্ছে, এই মুসলমান দেখে অন্য কোন কমিউনিটির মানুষকে সম্মান করবে? হ্যাঁ মানে বলুন। আজকে আমাকে লাঠি মারছে গুজরাটে, আমাকে মারছে হরিয়ানায়, আমাকে মারছে আসামে, আমাদের মারছে উত্তরপ্রদেশে, আমাকে মারছে ঝাড়খণ্ডে, আমাকে মারছে উত্তরাখণ্ডে। কেন? ঈমান এনেছি, সেটার কারণ আলাদা, কিন্তু আমার কি কোনো দোষ নাই? আমি কি সামাজিকভাবে ভদ্র হতে পেরেছি? একটা মুসলমান মুখে দাড়ি রেখে যদি বুড়ো বয়সে মাল কিনে খায়, তো এই মুসলমানের জানাজার নামাজ পড়িয়ে কি লাভ আছে? আপনি আমাকে বুঝিয়ে বলুন, তাহলে আমি আর কথা বলবো না। বলুন, লাভ আছে? এরকম হারাম করে জানাজার নামাজ পড়িয়ে আর কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি, জোরে বলুন রাসূলুল্লাহ, ওর মতো শয়তানের রাসূলুল্লাহ। এই দোয়াটার অর্থ কি? ইমাম সাহেব সুন্দর করে বলছে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে, আল্লাহ রাস্তায়, রাসূলের দ্বীনের উপরে আমি একে ছেড়ে দিয়ে গেলাম, যার সারা জীবন মদের সঙ্গে চলেছে, সারা জীবন বেনামাজির সঙ্গে ছিল, সারা জীবন নাপাক ছিল, আল্লাহকে রাসূলকে চিনল না। এরকম হারাম করে পচা গলা লাশ আমার রাসূল কেন অ্যাকসেপ্ট করতে যাবে? জীবনে নামাজ ছিল, কোরআন ছিল, দ্বীন ছিল, হালাল ব্যবসা ছিল, সত্য কথা বলতো, ভালোভাবে জীবন যাপন করেছে। এই রকম লোকের যদি কোনো ভুল থাকে, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টি। মার রব্বুকা, রব তোমার কে বলো? ঈমানদার বলবে আল্লাহ। মা দীনুক, কোন দিন, কোনের কিসের উপরে তুমি ছিলে বলো? বান্দা বলবে আমার দ্বীনের নাম হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন হলো আল্লাহর নবীকে সামনে দাঁড় করিয়ে দিয়ে, অথবা নবীর প্রতিকৃতি, প্রতিচ্ছবিটা সামনে দিয়ে বলা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা বলো? নামাজি ঈমানদার ব্যক্তি বলবে ইনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার চেহারায় রাসূলের কোনো সুন্নাত নাই, যার খাওয়ার সময় রাসূলের কোনো আদর্শ ছিল না, আল্লাহর নবীকে সেদিন চিনতে পেরে বলবেন আমি চিনি না। নবীকে দেখতে পেয়ে বলবে আমি চিনি না। আর নবীকে যখন বলবে আমি চিনি না, তার বাঁচানোর কোনো উপায় পাওয়া যাবে না। সেজন্য আমার ভাই